মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের কথা বলেছিলেন, আর কড়া পদক্ষেপের পরে নির্দেশ দেওয়ার পরেই এবার বেআইনি পার্কিং, টোটো দৌরাত্ম নির্মাণের নজর দিল হাওড়া পুরসভা। নাগরিক পরিষেবা নিয়ে আগামীকাল জরুরি বৈঠক ডাকা হবে হাওড়া পুরসভায়। বেআইনি কাজকর্ম রুখতে হবে, কিন্তু কিভাবে তার রূপরেখা নিয়েই আলোচনা হবে। অর্থাৎ কিভাবে বেআইনি কাজকর্ম রোখা যায়, বেআইনি পার্কিং, টোটো দৌরাত্ম, অবৈধ নির্মাণ কিভাবে রোখা যায়। কারা থাকবেন এই বৈঠকে? থাকবেন হাওড়ার পুর কমিশনার সহ প্রশাসক মণ্ডলীর সদস্যরা, থাকবেন হাওড়ার সিপি, ডিএম এবং পুলিশ প্রশাসনের কর্তারা। কিন্তু এদিকে যদি আমরা লিলুয়ার ছবি দেখি, একবার ছবিটা দেখাই আপনাদের। রাস্তা, সেই রাস্তার দুপাশে দেখুন, দেখুন, ভাবতে পারছেন রাস্তা কতটা সরু হয়ে গিয়েছে? কারণ রাস্তার একটা দিক দখল করে পার্কিং চলছে। আচ্ছা, কিভাবে পার্কিং চলছে? কুপন কেটে। দেখুন কুপন, দেখুন একবার, পার্কিং ফি 200 টাকা। হাওড়া পুরসভার নাম দিয়ে কুপন ছাপানো হয়েছে। হাওড়া পুরসভা জানে? প্রশাসনিক পুরো প্রশাসক যারা আছেন তারা জানেন? আমাদের অজানা, আমরা খোঁজার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কুপন দেখে তো কারো কোনো কোথাও মনে হওয়ার কথা নয় যে এটা বেআইনি, তাই এই কুপনের বিনিময়ে টাকা দিয়ে 200 টাকা দিয়ে যথেচ্ছ যেখানে খুশি পার্কিং করা যায়, রাজার মতো পুরো এলাকায় আপনার। আমার কথা হচ্ছে, এই কুপন যে তৈরি করা হয়েছে, পুরো প্রশাসকরা তারা জানেন যে তাদের নামে এভাবে কুপন চলছে? দেখো, পুরো কুপন, এই যে কুপন সিস্টেম, এই কুপন সিস্টেমটাই কিন্তু পুরোপুরি ভুল এবং রীতিমতো আমি যে নিয়ম কানুন যেটা জেনেছি সেটার পরেও দেখা যাচ্ছে কুপন যে দেওয়া হচ্ছে তা কিন্তু বৈধ নয়। তার কারণ চালকরা তারা বলছে কুপনে কি লেখা আছে তারা জানেই না, শুধুমাত্র 200 টাকা দিতে হবে সেটুকু তারা জানে। তারা প্রত্যেক দিন 200 টাকা করে দিচ্ছে। কেউ যদি 2 ঘন্টা রেখে চলে যায়, পরবর্তীকালে আবার আসে, তাকে আবার দিতে হবে। এরকম করে কয়েকশো গাড়ি প্রত্যেক দিন লিলুয়ার ঝিল রোড থেকে কলাবাগান, মূলত হাওড়া পুরসভার সঙ্গে যখন বালি যুক্ত হয়েছিল তখন থেকে এটি 66 নম্বর ওয়ার্ড ছিল এবং পরবর্তীকালে এটি কিন্তু বালিকে আলাদা করে দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে বালি পুরসভাকে আলাদা করা হয় বেশ কয়েক বছর আগে। তারপরেও এটা কিন্তু এই মুহূর্তে বালি মিউনিসিপ্যালিটির যে এলাকা, তারপরে হাওড়া পুরসভার নামে কি করে কুপন ছাপানো হয়? কারণ হাওড়া HMCর তরফ থেকে কোনো অনুমতি বা লাইসেন্স দেওয়াই যাবে না, কোনো নিয়মেই নেই। ফলে সেই HMCর নাম করে রীতিমতো দিনে দুপুরে টাকা তোলা হচ্ছে। আর আজকে সকালে দাঁড়িয়ে ঠিক পরশুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এগুলো সব বন্ধ করতে হবে, কিন্তু আজ পর্যন্ত অর্থাৎ 2 দিন গড়িয়ে গেল, তা বন্ধ হয়নি। আর কোথায় বন্ধ হয়নি? আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে যে গাছ বা বাড়িটা দেখা যাচ্ছে, এই নীল বিল্ডিং, এটা হচ্ছে লিলুয়া থানা। এটা হচ্ছে লিলুয়া থানা। লিলুয়া থানার পাশে দাঁড়িয়ে এইভাবে পার্কিং তোলা হচ্ছে। দেবাশিস, সঙ্গে থাকো, এই যে থানার পাশেই পার্কিং হচ্ছে, কারো তো কোনো সন্দেহ হওয়ার কথা নয়। যারা গাড়ি রাখছেন তারা একেবারে কুপন নিচ্ছেন, সেই কুপনে লেখা থাকছে হাওড়া পুরসভার নামে। যারা গাড়ি রাখছেন তাদের কথা শুনবো একবার। नहीं, हम तो पहली बार आए साहब। कितने रुपये लिए? 200 रुपया लेके आए? हाँ। स्लिप दिया? हाँ। क्या बोल के लिए? तो ये तो पार्किंग, नहीं है। वो बोला पार्किंग लगता है। कौन आया था? कब आया? अब 2-3 लोग आए थे साहब, अभी किसको किसको बताएं, हम तो यहाँ खुद नहीं पहचानते। तो 2 स्लिप दे के चला गया? हाँ, स्लिप दे के गया। পুরসভা কি বলছে দেখা যাক। এখানে যেখানে বেআইনি পার্কিং আছে, মানে আমাদের নথিভুক্ত পার্কিং এর বাইরে যেখানে পার্কিং আছে, সেগুলো আমরা পুলিশের সাহায্য নিয়ে সেগুলো আমরা বন্ধ করে দেব।
এবং রাস্তা এনক্রোচ করে যদি কেউ কাজ করে আমরা প্রয়োজন হলে আমরা বসবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং নিয়ম করে আমরা ওখানে পেনাল্টি বা জরিমানা আদায় করবো সেই জায়গায়। আর এবার হলদিয়া মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের কথা বলেছেন, আর তারপরে এবার তৎপরতা দেখা যাচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করতে হলদিয়া পুরসভা তৎপর। একটি বিশেষ ঘোষণা এটার দ্বারা হলদিয়া পৌরসভার পক্ষ থেকে 29 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রাচীরের চারপাশে যে সমস্ত দোকানদার বৃন্দ রয়েছেন আপনাদের কাছে আগামী শুক্রবার 28 তারিখের মধ্যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রাচীরের চারপাশে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলিকে আপনারা নিজ নিজের দায়িত্বে সরিয়ে নেবেন, অন্যথায় পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে। আদেশ অনুসারে প্রশাসক হলদিয়া পৌরসভা ও মহকুমা শাসক হলদিয়া। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে রয়েছেন। সুজিত, 28শে জুন পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে, তার মধ্যে এই দোকান ঝুপড়ি সব সরাতে হবে। এখানে একটা প্রশ্ন, এই দোকান ঝুপড়ি এত দীর্ঘদিনের, এবার এরা তো পুনর্বাসন চাইবেন, এত সহজ কি হবে সরানো? সেটাই কিন্তু বলছেন, তোমার কথা যেটা সেটাই বলছেন এলাকার মানুষ, কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু তারা বসে রয়েছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে কিন্তু টনক লড়ল পুর কর্তৃপক্ষের বা বলা যায় প্রশাসনের, এবং তারপরে এই মাইকিং, এবং যে মাইকিং এ বলা হচ্ছে কাল বাদে পরশু ডেডলাইন দেওয়া হচ্ছে, 28 তারিখের মধ্যে সবকিছু তুলে নিতে হবে। এবং যেখানে যে ওয়ার্ড 29 নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই রয়েছে বাস স্ট্যান্ড এবং সেখানেই ঝুপড়ি সহ বিভিন্ন অস্থায়ী দোকান, অবৈধ দখলদাররা যারা বলা হয় তা কিন্তু পুরো বসে রয়েছে, এবং তাদের উঠে যাওয়ার কথা বলা হলো, না উঠলে ব্যবস্থা নেওয়া হবে এটাও বলা হলো। কিন্তু এত কি সহজে হবে? কারণ দীর্ঘদিন ধরে যারা বসে রয়েছেন তারা তো এখন পুনর্বাসন চাইতেই পারেন। কিন্তু যাই হোক, এখন আশু লক্ষ্য পুর কর্তৃপক্ষের অতনু যে দ্রুততার সঙ্গে সবকিছু সরিয়ে ফেলতে হবে, কারণ শিল্পাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ হলদিয়া, সেখানে এভাবে অবৈধ দখলদার থাকা কিন্তু নিরাপত্তার প্রশ্নেও কিন্তু বলা যায় যে যথেষ্টই বলা যায় যে চিন্তার, এবং সে কারণেই কিন্তু এই উদ্যোগ এবং সে কারণেই এই মাইকিং। ধন্যবাদ সুজিত। সেগুলিকে আপনারা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেবেন। খিদিরপুর বস্তিতে জল আসে না, দীর্ঘদিন ধরে অভিযোগ, লাইন দিতে হয়। এ দেখুন, রাস্তার উপর থেকে জল নিতে হচ্ছে। কিভাবে জল নিতে হচ্ছে, এই যদি ছবি থাকে জল নেওয়ার, তাহলে খিদিরপুরের আরেকটা ছবিও আপনাদের দেখাই। দেখুন, ঠিক এখানেই রাস্তার উপরে জল পড়ে যাচ্ছে। মানুষের যাওয়া আসার রাস্তার উপরে জল পড়ে যাচ্ছে, আর ওদিকে জলের সমস্যায় ভুগছেন বস্তির মানুষ, কারণ বস্তিতে জল পৌঁছয়নি। ৭৭ নম্বর ওয়ার্ড কলকাতার অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অভিজিৎ, একই জায়গায় এরকম মানে দুরকম ছবি কিভাবে দেখা সম্ভব? এলাকার মানুষ কি বলছেন? অতনু, এলাকার মানুষ জেরবার, এলাকার মানুষের বক্তব্য যে তারা স্থানীয় কাউন্সিলরকে বারবার তারা জানিয়েছেন যে একদিকে এই মূল রাস্তায় যেভাবে জলের কল থেকে জল পড়ে দেদার ভেসে যাচ্ছে, যেভাবে জলের অপচয় চলছে, একটা কলেও মানে সেখানে লক নেই, অর্থাৎ কলের যে মুখ সেই কলের মুখ নেই, ফলে সেখান থেকে কোনো রকম ভাবেই জল অপচয় আটকানো যাচ্ছে না। অন্যদিকে যে বস্তির ভেতরে কোনো জলের প্রেসার নেই, ফলে এক প্রকার তাদেরকে এই যে পানীয় জল বা নিত্যদিনের যে কাজ সামলানোর যে জল, স্নান শৌচকর্মর যে জল, সেই সমস্ত জলই তাদেরকে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে, নতুবা যাদের একটু পয়সা আছে তারা পাম্প লাগাচ্ছে, কারণ কলের মুখে পাম্প লাগিয়ে বা হ্যান্ড টিউবওয়েল লাগিয়ে তারা জল নিচ্ছে। খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই অভিমত। এবং ৭৭ নম্বর ওয়ার্ড, সেখানে পরপর 3টে টার্মে সেখানকার শামিমা রেহান খান, সেখানকার কাউন্সিলর,
কিন্তু তিনি কোনো রকম কর্ণপাত করছেন না। তিনি বারবার করে তাকে বলা হচ্ছে, কিন্তু এই এলাকাগুলোতে যেভাবে জল অপচয় হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নবান্নের প্রশাসনিক বৈঠকে এই বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেন যে এইভাবে জল অপচয় কোনোভাবেই মানা যাচ্ছে না। কিন্তু তারপরেও কেন এই খাস কলকাতার বুকে খিদিরপুরের এই ৭৭ নম্বর ওয়ার্ড খিদিরপুর এলাকা এবং সেখানে যেভাবে এই জল নষ্ট হচ্ছে তা সত্যি চোখে দেখা যায় না, এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তারাও নিরুপায়। স্থানীয়দের বক্তব্য শুনবো। অভিজিৎ, ধন্যবাদ। জলের অপর নাম তো জীবন। অনেক জায়গায় জল, বিনা জলে মানুষ মরে যাচ্ছে, আর আমাদের জল অপচয় হয়ে যাচ্ছে। এটা কে দেখবে? কাউন্সিলরের কাজ, কাউন্সিলর দেখবে, কিন্তু ওনার দেখার সময় নেই। যারা জেগে ঘুমোতে হয়তো জাগানো যাবে না। ট্যাপ তো লাগিয়ে দিয়ে যায়, বাচ্চা ছেলেরা খুলে ফেলে দেয়। আপনারা কাউন্সিলরকে বলেন না এখানে? কাউন্সিলরকে বলেনি যে বলে, তো মেন কথা সব জিনিসটা তো করে যায়নি। এবার বাচ্চা ছেলেরা কিছু খুলে খালে দিয়ে গেলাম, অনেকবারই লাগেছে। কি বলবো, আর মুখে তো নেই, চাবি নেই, তো পড়বে তো কি হবে? চাবি দিলে পড়বে না। চাবি লাগাচ্ছে না তো, চাবি না লাগালে তো জল পড়বে। মেম্বাররা কি দেখছে না? সব চোখে দেখছে, পাড়ার মেম্বার দেখছে, পাড়ার লোকেরা দেখছে, বলবার কেউ নেই। কোন জায়গায় কল যদি ভেঙে পড়ে যেতে পড়ে যেত, টানা আছে তো টানা আছে, ব্যাকা আছে তো ব্যাকা আছে, করছেই না। বিরাটিতে বাচ্চা চুরির সন্দেহে উত্তেজনা। কেন? বাজারের ব্যাগে বাচ্চা নিয়ে যাচ্ছিল এবং তাতেই যাত্রীদের সন্দেহ হয়। ঠিক কি হয়েছিল জানবো, আমার সঙ্গে প্রতিনিধি অনুপ রয়েছেন। অনুপ, বাচ্চা চুরির সন্দেহে কিন্তু বিরাটি স্টেশন উত্তেজনা ছড়ায় এবং এখনো পর্যন্ত মহিলা যারা যাত্রী তারা কিন্তু রেল অবরোধ করেছিলেন। কারণ বলা হচ্ছে দত্তপুকুর থেকে শিয়ালদাগামী একটি ট্রেনে এক মহিলা মূলত ব্যাগে, বাজারের ব্যাগ, সেই ব্যাগে করে বাচ্চা যখন একটু নিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু যে সহযাত্রী তাদেরকে সন্দেহ হয়। তারা অভিযোগ করে ছেলে ধরা একেবারে এভাবে বাচ্চা নিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে একেবারে সেখানে জিআরপিকে গোটা ঘটনাটি জানা হয়। রেল পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসে এবং সেই মহিলাকে ইতিমধ্যে উদ্ধার করে বাচ্চাটিকে সহ স্টেশন মাস্টার তার ঘরে কিন্তু ইতিমধ্যেই আটকে রাখা হয়েছে। এবং এই বাচ্চাটি কার বা কেন এই বাচ্চাটি ব্যাগে করে আনছিলেন, এই সমস্ত গোটা বিষয় যেমন জিআরপি পাশাপাশি থানার পুলিশ তারা খতিয়ে দেখছে। অন্যদিকে এখনো পর্যন্ত মহিলা যারা যাত্রী তারা কিন্তু মহিলারা দাবি করছে যে এই বাচ্চাটিকে চুরি করে আনা হচ্ছিল। সেই কারণে কিন্তু একেবারে বিরাটি যে স্টেশন, সেই স্টেশনে এখনো পর্যন্ত রেল অবরোধ করে রেখেছে। এবং এই বাচ্চা চুরিকে সন্দেহে কিন্তু একাধিক যে গণপিটুনির ঘটনা ঘটেছিল, এর আগে যে একাধিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত বাচ্চাটি কার বা কেনই বা তিনি নিয়ে আসছিলেন কোনো প্রশ্ন উত্তর না পেলেও স্টেশনের মাস্টারের ঘরে কিন্তু সেই মহিলাকে আটক রাখা আছে এবং সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে। এবং সেই মহিলা কেন বাজারের ব্যাগে করে নিয়ে আসছিলেন, এই সমস্ত উত্তর কিন্তু এখনো পুলিশ বা জিআরপি দিতে পারেনি। এই বাচ্চাটিকে কেন নিয়ে আসা হচ্ছিল এই শিয়ালদাগামী এই ট্রেনে, এই সমস্ত বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে রাখা হচ্ছে। এবং ঘটনাস্থলে এখনো পর্যন্ত উত্তেজনার যে পরিস্থিতি, সেই কারণে বাড়তি জিআরপি পাশাপাশি ভিনতা থানার পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু বিরাটি স্টেশন, সেই স্টেশন রেল অবরোধ চলছে। ধন্যবাদ।